ভারত বাংলাদেশ যুদ্ধ ঘোষণা। পরিকল্পিতভাবে ভারত বাংলাদেশে পানি ছেড়েছে, মহাবিপদে পড়েছে শেখ হাসিনা। ডক্টর ইউনূস এখন কি করবেন, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ। বাদ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। আমি মনে করি যে এই যুদ্ধটা যদি শুরু হয়, ডক্টর ইউনূসের সরকার এই যুদ্ধটাতে অবতীর্ণ হয়, আমরা ধৈর্য হারা হবেন না, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে হবে, আমরা সবাই মিলে আমাদেরকে উদ্ধার অভিযান চালাতে হবে। এমন বাড়িতে পানি উঠে গেছে, সেকেন্ড ফ্লোর ডুবে গেছে, যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি। শহরের মাল্টিমিলিয়নিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন গত 2 দিন থেকে বাংলাদেশে বন্যার কারণে প্রায় 3 লাখের মতো মানুষ ঘরবন্দি। অনেকেই মারা গিয়েছে, রাতারাতিভাবে লাশ ভেসে উঠেছে। সেই সাথে সাথে কিন্তু ঘরবাড়ি ছেড়ে দিয়েছে অনেকেই, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, কিন্তু জায়গা হচ্ছে না। এদিকে সকলেই কিন্তু ভারতকে দোষীবাদী করছে। দোষীবাদী করাটা কিন্তু স্বাভাবিক। ভারত না বলে না কয়ে হুটহাট করে তাদের ফারাক্কা বানের গেটগুলো খুলে দিয়েছে। বাংলাদেশে পানি রাতারাতিভাবে ঢুকে অনেক বড় ক্ষয়ক্ষতি করেছে। এখানে হাসিনার হাত আছে বলে মনে করছে বাংলাদেশের জনগণ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে জাহিরটাকে বলেছে ভারতের অনেক জায়গা ঘেরাও করে রেখেছে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানিরা। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনারা সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলুন এই ভিডিওতে লাইক দিয়ে আমরা মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন এখন এই মুহূর্তে আমাদের বন্যা পরিস্থিতি এমনটা ভয়াবহ যে আজকে আমরা সকালবেলা এখান থেকে রওনা দিতে চেয়েছিলাম এবং গাড়িতে ওঠার পরে আমাদের সেই জায়গার যারা টিম, তারা আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন যে এই মুহূর্তে কোনো ধরনের আপনার ত্রাণ তৎপরতার চাইতেও বড় তৎপরতা হচ্ছে তাদেরকে উদ্ধার করা, বোট নিয়ে তাদের কাছে হাজির হওয়া, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কোনো আশ্রয় কেন্দ্রে কিংবা উপকূলে নিয়ে আসা। পরিস্থিতি এমন জটিল হয়েছে যে রাস্তায় মহাসড়কে পানি, মানে আপনি যদি কাউকে ত্রাণ দিতে চান সেই মহাসড়কের পানি ভেঙেও ত্রাণ দিবেন, সেই ত্রাণের মানুষগুলো এখন হাহাকার করছে শুধু বাঁচার জন্য। মানে আমি আপনাদেরকে কি ভাষায় বলবো যে আমার ভাইয়েরা বোনেরা গতকালকের সারা রাত কিভাবে তারা কাটিয়েছে, এটা বোঝা এবং বলা এবং এটার সত্যিকার অর্থে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমাদের সবার আগে মানুষকে উদ্ধার করা দরকার, যেই উদ্ধার তৎপরতা সাধারণ নাগরিকের পক্ষেও অনেক অংশে সম্ভব নয়, কারণ এখানে বোর্ডের প্রয়োজন, এখানে পর্যাপ্ত পরিমাণ হেলিকপ্টারের প্রয়োজন, এখানে যে কোনো উপায়ে আপনার বাহন প্রয়োজন, যেটা দিয়ে মানুষ পানির উপর থেকে ভেসে এসে একটা উপকূলে উঠতে পারে। সেই পরিস্থিতি এখন সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই ফেনী, লক্ষ্মীপুর সহ এখন শুধু আমরা গতকালকে পর্যন্ত কুমিল্লা সহ বিভিন্ন জায়গার নাম বলেছি, এখন আর কুমিল্লাও নয়, এখন আরও ভয়াবহ আকারে চতুর্দিকে ওই অঞ্চলটা প্রায় 7-8টা জায়গায় জেলায় আজকের এখন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষ থেকে যে টিম, 2টো টিম থাকবে, একটি আমি ঢাকা থেকে রওনা দেওয়ার কথা, আরেকটি চট্টগ্রাম, 2টো টিমই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেখানে যাব এবং আমরা সেখানে গিয়ে তারপরে আমাদের পক্ষ থেকে যে ধরনের সাহায্য দরকার সেটা আমরা করব। সেই জায়গায় আমাদের সাহায্য করতে আমাদেরকে আরও একদিন সময় নিয়ে তারপরে হয়তো যেতে হবে। কিন্তু এই মুহূর্তে দেশবাসীর কাছে অনুরোধ যেটা, সেটা হচ্ছে আমাদের সমগ্র ভাইদেরকে তাদের উদ্ধার তৎপরতার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা দরকার। উদ্ধার তৎপরতার জন্য যে কোনো অবস্থায় তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা জানি না যে ভয়াবহতা কতটা রূপ ধারণ করেছে, কারণ তাদের নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু থেকেই তারা অনেকাংশে বিচ্ছিন্ন। যদিও সরকার নেটওয়ার্ক ব্যবস্থা ফ্রি করে দিয়েছে, বিভিন্ন অপারেট কোম্পানিগুলো করে দিয়েছে, কিন্তু তারা তো কারেন্ট, বিদ্যুৎ কিছু থেকে বিচ্ছিন্ন থাকার কারণে দেখা যাবে যে যোগাযোগই হয়তো অনেকে করতে পারছে না। প্রিয় ভাইরা, সে কারণে আমাদের সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। আমাদের টিম আজকে যেতে পারিনি, কিন্তু আজকে না যেতে পারলেও আমরা এই মহাসড়ক থেকে একটুও যদি যাওয়ার পরিবেশ অনুকূলে হয়, আমরা ইমিডিয়েটলি আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে একটা টিম এবং আমাদের পক্ষ থেকে একটা টিম, এই 2টো টিম যাবে। যেহেতু এটা ত্রাণ তৎপরতার জন্য, যেহেতু আমার সাধ্যের মধ্যে কোনো ট্রলার নাই, আমার সাধ্যের মধ্যে কোনো স্পিড বোট নাই, আমার সাধ্যের মধ্যে কোনো লঞ্চ বা কোনো কিছু বহন নাই, অর্থাৎ আমি এই জাতীয় জায়গায় সহযোগিতা করার মতো এবিলিটি আমার হাতে এই মুহূর্তে নেই। কিন্তু সবাই মিলে যেটা করতে হবে, যার যেটা আছে সে সেটাতে এগিয়ে আসতে হবে। আপনি আসবেন আপনার এই তৎপরতা নিয়ে, আমি আসবো আমার তৎপরতা নিয়ে, বা অন্য ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে পারছেন আপনারা তাদের পাশে দাঁড়ান। আমি দেখলাম যে বর্তমানের এই জায়গায় আপনার সাধারণ ছোট ছোট বাচ্চারা পানির ভিতরে ভাসিয়ে দিচ্ছে। অনেক মা বাবা নাকি দেখেছি যে গাবলায় করে, মানে ছোট একটা ভেলায় করে তার সন্তানকে ছেড়ে দিচ্ছে যে অ্যাটলিস্ট সে বেঁচে থাকুক। কার উদ্দেশ্যে ছাড়ছে, কোথায় যেয়ে পড়বে, কার কাছে গিয়ে উপস্থিত হবে, এইরকম পরিস্থিতি নাকি নাই। আজকের এই আগ্রাসনটা করেছে ভারত।
ভারতীয় আগ্রাসন আমাদেরকে চেপে ধরেছে, তারা আজও আমাদের উপরে এই পানি শোষণ নীতি, পানি দিয়ে তারপরে আমাদেরকে মারার চক্রান্ত করছে। দেখেন আমাদেরকে কিন্তু 5 দিন 2 দিন আগে তাদেরও বন্যা পরিস্থিতি যাই হোক না কেন, তারাও কিন্তু আজকের এখানে আমাদের এই পরিস্থিতিতে তারা নোটিশ দিতে পারতো যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি হতে পারে, আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি, কিন্তু তারা কিন্তু সেটা ছাড়েনি। তারা কিন্তু আজকের সেই জায়গায় আমাদেরকে নোটিশ ছাড়া এরকম পানি ছেড়ে দিয়ে সমগ্র মানুষকে পানির ভিতরে বন্দি করে ফেলেছে। এখন ওরা মনে করছে যে এই পানির মধ্যে বন্দি করে দিয়ে হয়তো আমাদেরকে নরম করতে পারবে। আমি বিশ্বাস করি কোনোদিনই এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, বাংলাদেশের সাধারণ নাগরিক ঐক্যবদ্ধ, বাংলাদেশের সমগ্র জনগণ ঐক্যবদ্ধভাবে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। প্রিয় ভাইরা, আমরা ধৈর্য হারা হবেন না, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে হবে, আমরা সবাই মিলে আমাদেরকে উদ্ধার অভিযান চালাতে হবে। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই, সেনাবাহিনী সহ বিভিন্ন সোসাইটির যারা বিভিন্ন অর্গানাইজেশন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দেখেছি তাদের অক্লান্ত পরিশ্রম, দেখেছি তাদের ভিডিও, দেখেছি তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমি দেখেছি যে তারা যেভাবে সাহায্য করছে সেটা কিন্তু তারা চেষ্টা করছে। তবে এইরকম নোটিশ ছাড়া হঠাৎ লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা, সেটা যত বড় শক্তিশালী বাহিনী হোক সম্ভব নয়। অতএব বেসরকারি যত আপনার কি বলে বাহন রয়েছেন, আপনার একটা স্পিড বোট রয়েছে কিংবা ট্রলার রয়েছে কিংবা নৌকা রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আপনি সেটা নিয়ে অন্তত এই ফেনীবাসীর পক্ষে, এই কুমিল্লাবাসীর কাছে, এই আক্রান্তকারী নোয়াখালীর কাছে বা আশেপাশের যেসব অঞ্চল এরকম হয়েছে সেই জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করুন। আপনাদের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখুন, বেসরকারিভাবে আপনারা সবাই মিলে সেই কাজ করুন। সারা বিশ্বের বিভিন্ন নাগরিকরা গতকালকে ঘুমায় নাই, বহু মানুষ জাগ্রত থেকেছে, বহু মানুষ আমাদেরকে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছে। আপনারা রিমিটান্স যোদ্ধা যারা আছেন, আপনারা আমাদের এই ভাইদের পাশে দাঁড়ান, তাদের পাশে আপনি নিজে পারলে নিজে দাঁড়ান, কোনো সংস্থার মাধ্যমে পারলে সংস্থার মাধ্যমে দাঁড়ান। বিশেষ করে আগামী 1-2 দিন পরে দুর্যোগটা আরো বেশি আকার ধারণ করবে, কারণ পানি যখন একটু কমবে তখন এই মানুষগুলোর খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অতএব আমাদেরকে সেই প্রিপারেশনই নিতে হবে। আমিও সে কারণেই আজকের আমাদের যে যাত্রাটা ছিল, যাওয়ার প্ল্যান ছিল, ওইখানেরই স্থানীয় নাগরিকরা বলেছেন যে ফয়জুল ভাই, আপনি যদি স্পিড বোট না দিতে পারেন, বোর্ড না নিয়ে আসতে পারেন, আপনার আজকের আসার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং আপনার গাড়ি রাজপথে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কারণ সেখানে এখন কোমর সমান পানি, কোনো জায়গায় হাঁটু সমান পানি, যেখানে ঢাকা থেকে রওনা দিয়েও যাওয়ার মতো পরিস্থিতি নেই। সেনাবাহিনীর বড় বড় গাড়িগুলোতে করে স্পিড বোটগুলো নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বোর্ড নেওয়া হচ্ছে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে তারা যাচ্ছেন, করছেন, কিন্তু আমাদেরকেও দাঁড়াতে হবে। সেক্ষেত্রে আপনারা আমাদের যে পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই জায়গা থেকে সাহায্য করবেন। আমি ইতিমধ্যে আপনাদেরকে নোটিশ দিয়েছি, আমাদের পক্ষ থেকে আমাদের 2টো টিম থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে এক ভিন্ন রকম বাংলাদেশ দেখছে ভারত, সীমান্তে বাঘের মতন গর্জন দিচ্ছে বিজিবি। গত 17-18 বছরে যা করতে পারে নাই, এই মুহূর্তে তা করে দেখাচ্ছে। অপরদিকে বাংলাদেশের সাথে ইচ্ছাকৃতভাবে তাদের নিজস্ব বিপদটাকে ওভারটেক করার জন্য আমাদের উপর যেই বিপদ চাপিয়ে দেওয়া হয়েছে, মানে ত্রিপুরার গেট বলেন, আরও বিভিন্ন যে ব্যারেজগুলো আছে সেগুলোকে উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশে যে অপ্রত্যাশিত কৃত্রিম বন্যা সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে কয়েক ধাপে অ্যাকশন শুরু হয়েছে। প্রথম অ্যাকশনটা গেছে কার উপর দিয়া? জি মিডিয়া নামক ওই মিডিয়ার উপর, যারা বাংলাদেশের এই বন্যা নিয়ে ট্রল করছিল। তো ট্রলের মাইকা বাপ করে দিয়েছে কে? বাংলাদেশের আমাদের যে বীর হ্যাকাররা আছেন, তারাও কিন্তু অনলাইন যোদ্ধা খেলছে। শুধু এখানে শেষ না, সমন্বয়কদের অ্যাকশন আছে, ইউনিভার্সিটিতে অ্যাকশন আছে। এবার বলছি ধাপে ধাপে। প্রথমে আমরা ভারতের জি মিডিয়ারে দেখি, তারা বাংলাদেশের এই বন্যা নিয়ে একটা স্টেটাস দিয়েছিল কি, যে ভারত পানি খুলে দিল আর ওপার বাংলাতে মানুষ মানে কাতরাচ্ছে, আরজি করছে, এদের কাছে নাকি আমরা আরজি উর্জি করতে আসি। তো এই ধরনের বক্তব্যের পর রাত 12টার পরে আজকে রাতে এই কি বলে যে gmedia.in এটার ওয়েবসাইটে প্রকাশ, মানে ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা যায় এখানে একাধিক বার্তা। ওয়েবসাইটটিতে লেখা আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে, আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করবে আপনার আমাদের হ্যাকাররা। তাছাড়া ওয়েবসাইটের উপর ইংরেজিতে লেখা আছে হ্যাক বাই সিস্টেম অ্যাডমিন বিডি। আচ্ছা, তারা লিখছিল যে ভারত ছাড়লো জল, ভাসছে বাংলাদেশ। এরপরেই আপনার এটা একটা স্ক্রিনশটও তারা সেখানে যুক্ত করে দিচ্ছে যেন বোঝার জন্য। এটাতে গেলো পার্ট 1। পার্ট 2 আমি দেখাচ্ছি। আমাদের যে সমন্বয়ক আছে আসিফ মাহমুদ, প্রতিবেশী দেশ তাদের বিপদের জন্য তারা তাদের সিস্টেমটা অবশ্যই করবে, কিন্তু সেটার জন্য আমাদেরকে একটা মেসেজ দিতে হবে। সেই মেসেজ ছাড়া এতদিন করে আসছে বন্যার অনেক উপকারী বক্তব্য আমরা শুনছি এর আগে সরকারগুলোতে, বাট এবার আসিফ মাহমুদ যেটা কাজটা করছে প্রথমবারের মতন, যেটা হয় না, একের পর এক অ্যাকশন আমি দেখলাম আজকে। ভারতেও যে দূতাবাস আছে, সেই দূতাবাসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে কৈফিয়ত চেয়েছে। কৈফিয়তটা কি চেয়েছে? তলব করা হয়েছে যে কেন তোমরা কোনো ধরনের মেসেজ দেওয়া ছাড়া, উইদাউট এনি ইনফরমেশন, তোমরা আচমকা কেন হঠাৎ করে তোমাদের এই বাদ ছেড়ে দিলা? এটা একটা সিস্টেম আছে, সম্ভবত চুক্তি আছে দুইটা রাষ্ট্রের মধ্যে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য রাষ্ট্রটাকে একটা মেসেজ দিতে হবে, অ্যালার্মিং মেসেজ। আমরা যেন আমাদের মতো করে যে হ্যাঁ এই পানিটা কোন কোন দিক দিয়ে যাবে, সেখানে আমরা আমাদের একটা প্রিপারেশন রাখবো। এটা তো এমন না যে 5 মিনিটের মধ্যে ভারতে পানি হয়ে গেছে আর 2 মিনিটের মধ্যে ছাড়া লাগছে। গত কয়েকদিন যাবত ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ত্রিপুরাতে অরিজিনালি খারাপ অবস্থা, এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এই বাদটা যে খুলে দিবে 31 বছরের মধ্যে, যেটা করে নাই, স্বাভাবিক বাংলাদেশ প্রস্তুত ছিল না। বাংলাদেশের 8টি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে, তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে। তাদের স্টেটমেন্টের মূল কথাটা হচ্ছে আসলে মূলত ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বেসিনের পানি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাই মূলত কারণ। আর তাদের প্রজেক্টে যখন অনেক বেশি পানির
হাইট বেড়ে যায় তাদের রিজার্ভারে, তখন অটোমেটিকলি বেশ কিছু পানি রিজার্ভার থেকে বেরিয়ে যায়। তাই বাংলাদেশে যে রকম বন্যা হচ্ছে তার সাথে এটা জড়িত নয় বলে তারা আলাপ করতে চাইছেন। আমি এই আলাপটা সত্য মিথ্যা বা সঠিক ভুল সেই আলাপে যাচ্ছি না, কিন্তু আমাদের মধ্যে ওয়াইড পারসেপশন আছে ভারত এটা করেছে এবং ডেলিবারেটলি করেছে আমাদেরকে এভাবে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য। এটার কারণে তার একটা পদক্ষেপের কথা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কথা বলতে চাই। কেউ কেউ বলছেন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে চান, লং মার্চ করতে চান বিভিন্ন দিকে। এটা নিয়ে আমার দ্বিমত আছে, সেই দ্বিমতে যাব, কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখি। আমি আগেও একটা ভিডিও করেছি এটা নিয়ে। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যাম রক্ষা করার জন্য আপনাকে পানি ছাড়তে হয়। আমি নিজে আমাদের দেশে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সেটা দেখে এসেছি, বলেছি আমি। কিন্তু যে জিনিসটা নিয়ে হয়তো আমরা প্রশ্ন করতে পারি, যে প্রশ্নটা আমি করেছি, যে আপনি যে পানি ছাড়বেন এটা আমাদেরকে জানালে ভালো হতো, জানানো উচিত ছিল। কারণ হচ্ছে এই পানি খুব দ্রুত এসে খুব দ্রুত বন্যায় সব কিছু ডুবিয়ে দেয়, আমরা ব্যবস্থা নিতে পারতাম। এই তথ্য আমাদেরকে জানানো হয়নি বলে এখন এটা ক্লিয়ার। কেউ কেউ বলছেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো চুক্তি হয়তো নেই, যৌথ নদী কমিশনের যোগাযোগ নেই, ব্লা ব্লা ব্লা। আমি আসলে ওগুলো দেখতে চাই না, চুক্তি নাই, কিছু নাই, হোয়াট এভার ইট ইজ। এটা যে বিপর্যয় তৈরি করতে যাচ্ছে সেটা জানানোর জন্য সেটা লাগবে না। আপনি যদি লিস্ট মানবিক আচরণ করেন, আপনি আরেকটা রাষ্ট্রকে সতর্কতা দিতে পারতেন, দেওয়া হয়নি। আমি ধরেও যদি নেই এর মধ্যে ভারত এই রকম অসংবেদনশীলতা ইচ্ছে করে দেখিয়েছে, যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই, তারপরও আমাদের একটা প্রশ্ন আসলে আসে, ভারতের সাথে আমরা কি আচরণ করব। যারা মনে করছেন যে এটার প্রতিবাদে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দেবেন, ঘেরাও করবেন, আমি এটাকে সিরিয়াসলি দ্বিমত প্রকাশ করি। কেন করি? কখনো কখনো এই ঘটনা ঘটে যে আপনার যে সরকারটা আছে সেই সরকারটা আপনার রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে সে ভারতের স্বার্থ রক্ষা করছে। সরাসরি যদি বলি যে রেজিমটার পতন হয়েছে, তারা আসলে বাংলাদেশের স্বার্থ কোনোদিন ভারতের সাথে রক্ষা করতে যায় নাই। সে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে ভারত যা চেয়েছে সেটাই সে মেনে নিয়েছে, ভারতকে সে সেটাই দিয়ে দিয়েছে। সেরকম একটা সরকারের সময় আমরা জনগণ আমাদের মেসেজ ভারতকে যদি দিতে চাই, তখন আমরা ভারতের দূতাবাসের দিকে যাই, ঘেরাও করি, ঘেরাও না হোক অন্তত গিয়ে স্মারকলিপি দিয়ে আসি, কিছু না কিছু ফর্মে আমরা আমাদের কনসার্ন ভারতকে জানাতে পারতাম, এটা ঠিক ছিল। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি এবং রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যা যা দরকার, ভারতের আগের সরকার যেমন ভারতের দাসের মতো আচরণ করেছে, সেটা বাদ দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা করা দরকার, আমি অন্তত বেশ কিছু ক্ষেত্রে দেখছি আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে কথা বলেছেন, তাতে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা তারা নিশ্চিত করতে চাইছেন। আমি স্মরণ করব প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার সাথে যেভাবে কথা বলেছেন, সেটাকেও আপনারা যে কেউ আবার দেখে নিতে পারেন। সুতরাং আমাদের এই মুহূর্তের সরকার আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যা যা পাওয়ার, যা যা চাওয়ার ভারতের কাছে সব কিছু সরকারই করবে বলে আমরা অন্তত ক্লিয়ার লক্ষণ দেখছি, আমরা এই আস্থা বিশ্বাস রাখছি। সেটা যদি হয়ে থাকে, আমাদের সরকার যদি সেই কাজটা করে থাকে, আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব বা আরও কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে দেব, আমি এটাকে সঠিক এই কারণেই মনে করি না। অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, আমি বহুবার বলেছি ভারতের সাথে আমি কোনো শত্রুতামূলক অ্যাটিটিউড চাই না। ভারতের সাথে আমাদের কনসার্ন নিয়ে আমি দীর্ঘদিন বছরের পর বছর কথা বলেছি, লিখেছি, বলেছি। কিন্তু এটা এই কারণে না যে আমি ভারতের সাথে শত্রুতা করতে চাইছি, এটা এই কারণে যে ভারতের বোঝা উচিত ভারতের আচরণে বাংলাদেশের মানুষ তার প্রতি বিক্ষুব্ধ, তার প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রুতে পরিণত হয়েছে, সো দ্যাট সে তার পলিসিগুলো ঠিকঠাক করে নেয় বাংলাদেশের ব্যাপারে। এখনও করবে খুব স্পষ্টভাবে মনে হয় না। ভারতের এই অবিশ্বাস্য স্টুপিডিটি বলবো আমার কাছে মানে কেমন যেন লাগে। যাই হোক, আমি আশা করি তারা আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন, কারণ আমরা দুই জাতি, দুই দেশ পরস্পরের শত্রুতে পরিণত হলে কারো জন্যই সেটা ভালো হবে না। সো আমাদের জায়গাটা হলো, টোনটা হলো ওই জায়গায়, আমরা ভারতের সমালোচনা করা বা যা যা করবো সেটা ওই কারণে করব। ঠিক একইভাবে ভারত রিয়ালাইজ করতে পারবে, সেটা আমাদের জনগণ সম্পর্কে তো তারা জানেই। এতদিন যে খাতটা ছিল সেটা হচ্ছে একটা সরকার ছিল যে ভারতের কোনো সমস্যা দেখে নাই, যে আমাদের বর্ডার কিলিংয়ের জন্য আমাদেরকে ব্লেম করেছে, যে ভারত যা চেয়েছে বিনা বাক্য ব্যয়ে সব কিছু দিয়ে দিয়েছে দেশের স্বার্থ রক্ষা না করে। সেরকম সরকার তো আর নেই। আমরা আমাদের সরকারকে নিশ্চয়ই সময় দেব, আমাদের সরকার কি করে দেখব, কারণ প্রাথমিক লক্ষণ বলছে এটা ভারতের সাথে আমাদের সম্পর্ককে সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে। সুতরাং আমরা যেন এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেই যেটাতে সরকারও বিব্রত বোধ করে এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বেশি খারাপের দিকে চলে যায়, সেটা করা উচিত হবে বলে আমি মনে করি না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।